মানুষের স্বভাব হলো নতুন কিছু শুরু করার প্রতি আগ্রহী হওয়া, হোক তা নতুন ব্যায়াম পরিকল্পনা, পড়াশোনা, নতুন ব্যবসা বা অভ্যাস তৈরি কিংবা ব্যক্তিগত উন্নতির যাত্রা। শুরুর দিকে মনে হয় অজানা এক উত্তেজনা, উদ্যম আর আত্মবিশ্বাসে ভরপুর। কিন্তু সমস্যাটি হলো এই উৎসাহ খুব বেশি দিন টেকে না। কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর দেখা যায় সেই একই মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, মাঝপথে কাজ ছেড়ে দিয়েছে বা নিজেই নিরাশ হয়ে পড়েছে। এমন পরিস্থিতি শুধু ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে নয়, ব্যবসা, পড়াশুনো, চাকরি কিংবা সম্পর্কের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তাহলে প্রশ্ন আসে যে কেন শুরুতেই উৎসাহ হারিয়ে যায়। এই ভিডিওতে আমরা বিষয়টি মনস্তাত্ত্বিক, সামাজিক এবং বাস্তব প্রেক্ষাপটে বিশ্লেষণ করব এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের বিষয়, শুরুতেই কেন আমাদের উৎসাহ হারিয়ে যায়। উৎসাহের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। 1. ডোপামিনের প্রভাব। মস্তিষ্কে যখন নতুন কোনো কাজ শুরু হয় তখন ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয়। এটি আমাদের উত্তেজিত করে এবং কাজের প্রতি আগ্রহী করে তোলে। কিন্তু একই কাজ বারবার করতে করতে ডোপামিনের নিঃসরণ কমে যায়, ফলে আগ্রহ ধীরে ধীরে হ্রাস পায়। 2. প্রাথমিক হাইপ এফেক্ট। কোনো নতুন কাজে আমরা প্রথমেই প্রচণ্ড উত্তেজিত থাকি, এটিকে হানিমুন ফেজ বলা হয়। কিন্তু যখন কাজটি বাস্তব কষ্ট, সময় এবং ধৈর্য দাবি করে তখন সেই উত্তেজনা ফিকে হয়ে যায়। 3. অবাস্তব প্রত্যাশা। মানুষ সাধারণত খুব দ্রুত ফলাফল আশা করে, যেমন 1 সপ্তাহ জিম করলে শরীর একেবারে বদলে যাবে বা নতুন ব্যবসা শুরু করলেই প্রচুর লাভ আসবে। কিন্তু বাস্তবতা তার সাথে মেলে না, আর তখনই হতাশা এসে উৎসাহ কমিয়ে দেয়। শুরুতেই উৎসাহ হারানোর প্রধান কারণ কি? 1. স্পষ্ট লক্ষ্যহীনতা। যদি কাজের সঠিক উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারিত না থাকে তবে কয়েকদিন পরেই দিক হারিয়ে যায়, লক্ষ্যহীন যাত্রা দীর্ঘস্থায়ী হয় না। 2. পরিকল্পনার অভাব। কোনো কাজ শুরু করার আগে বিস্তারিত পরিকল্পনা না থাকলে কাজ এলোমেলো হয়ে পড়ে, ফলে ছোট সমস্যাই বড় বাধায় পরিণত হয় এবং মানুষ আগ্রহ হারায়। 3. ধৈর্যের অভাব। আজকের প্রজন্ম দ্রুত ফলাফল দেখতে চায়, কিন্তু যে কোনো সফল কাজের জন্য সময়, শ্রম এবং অধ্যবসায় প্রয়োজন। ধৈর্যের অভাবের শুরুতেই উৎসাহ ম্লান হয়ে যায়। 4. ব্যর্থতার ভয়। অনেকেই শুরু করার আগেই কল্পনা করে বসে, যদি ব্যর্থ হই। এই ভয় ধীরে ধীরে আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। 5. সামাজিক চাপ এবং সমালোচনা। পরিবার, বন্ধু বা সমাজের নেতিবাচক মন্তব্য অনেক সময় প্রাথমিক আগ্রহকে ভেঙে দেয়। অন্যের চোখে ব্যর্থ হওয়ার ভয়ে মানুষ কাজ মাঝপথে ছেড়ে দেয়। 6. অভ্যাসগত দুর্বলতা। যাদের জীবনে শৃঙ্খলার অভাব, তারা দীর্ঘ সময় ধরে কোনো কাজ চালিয়ে যেতে পারে না, ফলে প্রথমের উত্তেজনা দ্রুত হারিয়ে যায়। বাস্তব উদাহরণ, ব্যায়াম। নতুন বছরে অনেকেই প্রতিজ্ঞা করে যে নিয়মিত জিমে যাবে। শুরুতে উদ্যম থাকলেও 1 মাসের মধ্যেই বেশিরভাগ মানুষ জিমে যাওয়া বন্ধ করে দেয়, কারণ দ্রুত ফলাফল না পাওয়া, সময় না মেলানো বা একঘেয়েমি। ব্যবসা। উদ্যোক্তারা নতুন ব্যবসার শুরুতে দারুণ আগ্রহী থাকেন, কিন্তু প্রথম দিকে লাভ না হলে বা সমস্যার মুখোমুখি হলে অনেকেই হতাশ হয়ে ব্যবসা ছেড়ে দেন। পড়াশোনা। ছাত্ররা নতুন কোর্সে ভর্তি হয়ে প্রথমে আগ্রহী থাকলেও ধীরে ধীরে পড়াশোনায় আগ্রহ হারায়, কারণ পরিশ্রম বেশি লাগে কিন্তু ফল তাৎক্ষণিক আসে না। এটি একটি ছকের মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলি। বিষয়, ব্যায়াম। শুরুর অবস্থা প্রচণ্ড উৎসাহ, জিমে নিয়মিত যাওয়া। কিছুদিন পর ক্লান্তি, সময় না পাওয়া, আগ্রহ কমে যাওয়া। ব্যবসা। শুরুর অবস্থা নতুন আইডিয়া নিয়ে উত্তেজনা, কিছুদিন পর বাস্তব সমস্যায় পড়লে হতাশা। পড়াশোনার পরিকল্পনায় মনোযোগ, কিছুদিন পর ধীরে ধীরে আলসেমি এবং আগ্রহহীনতা। ব্যক্তিগত উন্নতি। শুরুর অবস্থায় নতুন অভ্যাসে আগ্রহ, কিছুদিন পর শৃঙ্খলার অভাবে ভেঙে পড়া। শুরুতেই উৎসাহ ধরে রাখার উপায় কি? বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ। অবাস্তব প্রত্যাশা না রেখে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। যেমন প্রথম মাসে 5 কেজি ওজন কমানোর বদলে 1 কেজি কমানোর লক্ষ্য রাখুন। পরিকল্পনা তৈরি।
কাজ শুরু করার আগে স্পষ্ট একটা রোডম্যাপ তৈরি করুন। পরিকল্পনা না থাকলে যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। ধৈর্য ধরুন। সাফল্য কখনোই একদিনে আসে না। ধৈর্য ও অধ্যবসায়ই হলো দীর্ঘমেয়াদী সাফল্যের মূল চাবিকাঠি। ইতিবাচক পরিবেশে থাকুন। নেতিবাচক সমালোচনা থেকে দূরে থেকে ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান। তাদের সমর্থন প্রেরণা বাড়ায়। অভ্যাস তৈরি করুন। উৎসাহ সবসময় থাকবে না, তাই কাজকে অভ্যাসে পরিণত করুন। যেমন প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করা বা ব্যায়াম করা। ছোট সাফল্য উদযাপন। প্রতিটি ছোট সাফল্য উদযাপন করলে নতুন উৎসাহ তৈরি হয়। ইনফোগ্রাফিক আইডিয়া দিয়ে আপনাদের একখানা। উৎসাহ হারানোর চক্র। শুরু থেকে উত্তেজনা, তার থেকে বাস্তব সমস্যা, তার থেকে হতাশা। উৎসাহ ধরে রাখার 6টি কৌশল: লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা, ধৈর্য, ইতিবাচক পরিবেশ, অভ্যাস, উদযাপন। ডোপামিন এফেক্ট। শুরুতে বেশি, পরে ধীরে ধীরে কমে যায়। শুরুতেই উৎসাহ হারানো একটি স্বাভাবিক মানবিক প্রবণতা। এর পেছনে মনস্তাত্ত্বিক প্রভাব, অবাস্তব প্রত্যাশা, পরিকল্পনার অভাব, সামাজিক চাপসহ নানা কারণ কাজ করে। তবে সঠিক লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা, ধৈর্য, অভ্যাস এবং ইতিবাচক পরিবেশের মাধ্যমে আমরা সেই উৎসাহ দীর্ঘস্থায়ী করতে পারি। উৎসাহ হলো জীবনের চালিকা শক্তি। যদি সেটিকে ধরে রাখা যায় তবে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। তাই বলা যায়, শুরুটা গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকাই আসল সাফল্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।